আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করার আগে আমাকে ভার্ব কি জিনিস সে বিষয়টা ভালো করে জানতে হবে। আজকে আমরা মূলত ক্লাসে আলোচনা করব ভার্ব কি, ভার্বের বিভিন্ন ধরনের প্রকারভেদ যেগুলো আছে সেগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই ভার্ব বলতে কি বুঝি, ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আমরা ভার্ব বলতে কি বুঝি, তোমরা কেউ একটু বলো তো দেখি, ভার্ব কাকে বলে? কেউ কি বলতে পারবে ভার্ব কাকে বলে? তো ভার্ব হচ্ছে যে যেই ওয়ার্ডটা আমাদের কোনো কাজ করা বুঝায়, হ্যাঁ, তখনই সেটাকে বলা হয় কি, ভার্ব। ওকে, আমাদের যে কাজ মানে ভার্ব মানে ক্রিয়া বুঝায়। তো যে শব্দটা আমার বাক্যের কোনো ক্রিয়াকে বুঝাচ্ছে সেটাকে বলা হচ্ছে আমার কি, ভার্ব। তাহলে আমাদের ভার্ব বলতে আমরা বুঝি কি, এ ভার্ব এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অর স্টেট। স্টেট বলতে কি বুঝি আমরা, অবস্থা। কোনো একটা কিছুর, কোনো একটা ঘটনা অথবা কোনো একটা অবস্থাকে সে কি করে, এক্সপ্রেস করে। এক্সপ্রেস মানে কি, প্রকাশ করে। ওকে, সে প্রকাশ করে। যেমন ঢাকা ইজ আ বিগ সিটি। ঢাকা অনেক বড় শহর হয়, তাই না? আমরা এভাবে বাংলাতে যদি বলতাম হয় কথাটা, তাহলে এই যে যে দেখো ইজ ভার্বটা কি করছে, এই বিগ সিটি এটাকে কি করেছে, প্রকাশ করেছে। বা মনে করো আমি বললাম যে নিতু ইজ রিডিং, নিতু পড়তেছে, তাই না? তাহলে এই যে তার একটা পড়তেছে, এই একটা অবস্থা সে প্রকাশ করতেছে, তাই তো? তো এই জন্য আমাদের বলে ভার্ব এক্সপ্রেস অ্যান অ্যাকশন আর স্টেট। এটা নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো চাকরির পরীক্ষার প্রশ্ন এসেছে। আমরা সেগুলো কিন্তু এমনিতেই তোমাদেরকে আমি প্রশ্নের কিছু ফরম্যাট দিয়ে দিব, তোমরা এটা ভালো করে পড়বা, তাহলে বুঝবা। আমি পিডিএফ শিটটা দিয়ে দিব তোমাদেরকে। তো এখানে তাহলে আমরা ভার্ব কি বলে এটা বুঝলাম। তো দ্য গার্ল রুট আ লেটার টু হার কাজিন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য গার্ল তার কি, তার কাজিনকে একটা কি করেছে, চিঠি লিখেছে। তাহলে এই যে রুট, এই যে এটা হচ্ছে আমাদের একটা ভার্ব, তাই না? এরপরে ঢাকা ইজ আ বিগ সিটি, এই যে এখানে ইজ, এটা একটা হচ্ছে ভার্ব। তাহলে এখন দেখো আমাদের ভার্বকে আমরা কয়েক ভাবে ভাগ করতে পারি। তো প্রথমে দেখো একটা ভার্ব হচ্ছে যে এই ভার্বের পরে আসতে আমার ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে, প্রিন্সিপাল অক্সিলারি। প্রিন্সিপালকে আবার দুই ভাগে ভাগ করছে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। অক্সিলারিকে আবার দুই ভাগে, প্রাইমারি মডেল। নন ফিনিট ভার্ব ইনফিনিটিভ পার্টিসিপল জিরান প্রেজেন্ট পাস্ট পারফেক্ট। পার্টিসিপলটা আবার তিন ভাগে ভাগ করেছে। এভাবে হচ্ছে আমাদের ভার্বের ক্লাসিফিকেশন। আমাদের প্রত্যেকটা ফর্ম আমাদের ভালো করে জানা থাকা দরকার। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে এগুলো মূলত সেই এই প্রত্যেকটা পার্ট কোনটা কি এগুলো আলোচনা করব। তো প্রথমে আসে আমাদের ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব জিনিসটা কি, সোজা কথা হচ্ছে যে এ ভার্ব দ্যাট কমপ্লিটস দ্য এক্সপ্রেশন অফ সেন্টেন্স, যেটা আমাকে সেন্টেন্সের কি করে, একটা কমপ্লিট মানে সম্পূর্ণতা দেয়। সম্পূর্ণ একটা প্রকাশকে সে সম্পূর্ণতা দেয়, তখন সেটাকে বলা হয় ফিনিট ভার্ব। হি লাইকস টু সিং আ সং, হি স্পিক্স দ্য ট্রুথ। আমরা এখন এভাবে যদি ফিনিট ভার্ব শিখতে যাই তাহলে আমরা জীবনে ফিনিট ভার্ব শিখতে পারবো না। এখন আসো আমরা কিভাবে শিখবো ফিনিট ভার্ব কোনটা। যেই ভার্বটা আমার, মনে রাখবা, কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে এবং এগুলোর পরিবর্তন হলে এই ভার্বটাও পরিবর্তন হয়, সেটাকে বলা হয় ফিনিট ভার্ব। আমার প্রথমে আসে আমার পার্সন, ওকে, তারপর হচ্ছে আমার টেন্স, হ্যাঁ, এবং আছে আমার নাম্বার। এই তিনটা জিনিসের পরিবর্তনের সাথে সাথে যেই ভার্বটা পরিবর্তন হয় সেটাকে বলা হয় ফিনিট ভার্ব। যেমন দেখো আমি বললাম আই, সরি, আমি বললাম হি। এক মিনিট।
যেমন আমি দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আবার আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আবার আমি যদি বলি যে প্রেজেন্ট ফর্মে সে স্কুলে যায়, তাহলে কি হবে? হি গোস টু স্কুল। ওকে। আবার যদি পাস্ট টেন্সে লিখি আমি, তাহলে কি হবে? হি ওয়েন্ট টু স্কুল। ওকে। আর আমি যদি লিখতাম উই গো টু স্কুল, দে, হ্যাঁ, গো টু স্কুল। এখন দেখো তো, এই গো ভার্বটা একবার হইছে ওয়েন্ট, একবার হইছে গোস, আবার কখনো গো। এখন প্রথমে দেখো, আমি এই দুইটাতে দেখো, প্রথম দুইটাতে, এই দুইটাতে আই গো টু স্কুল, যখন আমার পার্সন কি ছিল? ফার্স্ট পার্সন ছিল। হ্যাঁ, যখন আমার ফার্স্ট পার্সন ছিল তখন আমি বলছি গো। কিন্তু যখনই আমি সেকেন্ড পার্সন করছি, এই যে হি যখন করছি, তখনই গোটা কি হয়ে গেছে? একটা ইয়েস লাগছে, গোস, তাই না? আবার দেখো, আমি টেন্স যখন চেঞ্জ করছি, আই গো টু স্কুল প্রেজেন্ট ফর্মে, আমি স্কুলে গিয়েছিলাম পাস্ট ফর্মে, তখন আমার গোটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ওয়েন্ট হয়ে গিয়েছে, তাই না? আবার দেখো, আমি থার্ড পার্সন যখন দিছি, যে হি গোস টু স্কুল, কিন্তু আমি যখন থার্ড পার্সন দে ইউজ করলাম, তখন আবার গো হয়ে গেছে। তাহলে এই যে এই গো ভার্বটা আমার এই তিনটা জিনিসের পরিবর্তনের উপরে পরিবর্তিত হচ্ছে কিনা? যখন পরিবর্তিত হবে, তখন সেটাকে বলা হয় কি ভার্ব? পেনিট ভার্ব। যখনই মনে রাখবে যে টেন্স, পার্সন এবং নাম্বার, এই তিনটা জিনিস পরিবর্তন হলে যেই ভার্বের রূপ পরিবর্তন হবে, সেটাকে বলা হয় কি ভার্ব? পেনিট ভার্ব। যেমন দেখো, হি লাইকস টু সিং আ সং, সে গান গাইতে পছন্দ করে। হি লাইকস বলছি আমি। আমি যদি বলতাম সে গান গাইতে পছন্দ করতো, তাহলে আমাকে কি দিতাম? হি লাইকড। ওকে। হি লাইক টু সিং এ সং, সে গান গাইতে পছন্দ করতো। হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্য কথা বলে। আমি যদি পাস্ট টেন্সে বলতে, হি স্পোক দ্য ট্রুথ, সে সত্য কথা বলেছিল, তাই না? তাহলে এখানে আমাকে, এই যে দেখো ভার্ব গুলো, এই ভার্বটা চেঞ্জ হচ্ছে কিসের কারণে? আমার পার্সন, টেন্স এবং নাম্বারের কারণে চেঞ্জ হচ্ছে। যখন এরকম চেঞ্জ হবে, তখন সেটাকে বলা হয় ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কাকে বলে? এখন আসো, নন ফিনিট ভার্ব এটা হচ্ছে যে চেঞ্জ হয় না। আমার পার্সন, নাম্বার, আমার এই তিনটা জিনিস, পার্সন, নাম্বার এবং আরেকটা কি, পার্সন, নাম্বার এবং টেন্স, এগুলা পরিবর্তন হলেও এই ফিনিট, যে ভার্বগুলো রূপের পরিবর্তন হয় না, সেগুলোকে বলা হয় কি? নন ফিনিট ভার্ব। যেমন আমি বললাম যে সুমি ইজ সুইমিং, সুমি ইজ সুইমিং, আমি এটা প্রেজেন্ট ফর্মে লিখছি। আমি যদি আমি যদি ফার্স্ট পার্সন দিতাম যে আই অ্যাম সুইমিং, মানে আমি ডট ডট দিয়েছি। ওকে। তা আমি যদি দিতাম দে আর সুইমিং, একই জিনিস। আমি যদি বলতাম পাস্ট টেন্সে সুমি ওয়াজ সুইমিং, আমি যদি আবার ফিউচার টেন্সে বলি সুমি উইল বি সুইমিং, তো দেখো তো এই সুইমিং শব্দটা আমার এখানে, আমার পার্সন চেঞ্জ হয়েছে, আমার নাম্বার চেঞ্জ হয়েছে, আমার টেন্স চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কিন্তু সুইমিং জিনিসটা আমার চেঞ্জ হয় নাই। তো যেই ভার্বটা আমার পার্সন, নাম্বার অথবা টেন্স এগুলো পরিবর্তনের পরেও কি হয় না? পরিবর্তিত হয় না, সেগুলোকে বলা হয় কি ভার্ব? নন ফিনিট ভার্ব। যেমন আমি বললাম হি ইজ স্মোকিং, হি ওয়াজ স্মোকিং, দে আর স্মোকিং। স্মোকিং কিন্তু স্মোকিংই আছে, আমার এদিকে পার্সন আর ইয়ার টেন্স যাই হোক না কেন, স্মোকিং চেঞ্জ হয়নি। আমি বললাম সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ওয়াজ টেরিবল ইন দ্য সি। আমি যদি এরকম করে অনেক কিছু বলতে পারি, কিন্তু সুইমিং সুইমিংই থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি ভার্ব? নন ফিনিট ভার্ব। আমার মনে রাখতে হবে, পার্সন, নাম্বার, টেন্স এগুলো পরিবর্তনের কারণে যেই ভার্বটার পরিবর্তন হয়, সেটাকে বলা হয় কি ভার্ব? ফিনিট ভার্ব। আর যেগুলো পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় নন ফিনিট ভার্ব।
মনে থাকবে? এখন আসো, আমাদের এই যে ফিনিট ভার্বের ভিতরে, আমরা ক্লাসিফিকেশনে ফিনিট ভার্বের ভিতরে আমরা দেখি যে দুইটা ভার্ব আছে, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাই না? এখন এই প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? দ্য মেইন ভার্ব, খেয়াল করো, দ্য মেইন ভার্ব দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাকশন, সেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন দেখো, সজীব ওয়াজ হ্যাপি ইন সাচ এ ফিনান্সিয়াল ক্রাইসিস, রনি কমপ্লেন্ট এগেইনস্ট দ্য মিস। দেখো এখানে ফুল স্টপ হবে, সজীব ওয়াজ হ্যাপি ইন, তাহলে দেখো সজীব ওয়াজ হ্যাপি, মেইন ভার্বটা হচ্ছে কি, যেটা ডেসক্রাইব দ্য অ্যাকশন, যেটা আমাকে এই যে হ্যাপি অ্যাকশন, হ্যাপি ইন দ্য সাচ ফিনান্সিয়াল ক্রাইসিস, এরকম ফিনান্সিয়াল ক্রাইসিসেও সজীব কি ছিল? খুশি ছিল। এই যে ছিল বোঝাচ্ছে এটা দ্বারা, তাহলে এটা আমার প্রিন্সিপাল ভার্ব। রনি কমপ্লেইন্ড এগেইনস্ট দ্য মিসহ্যাপ, সেই এই ঘটনার ইয়ার জন্য, দুর্ব্যবহারের জন্য সে কি অভিযোগ দিয়েছে? কমপ্লেইন্ট অভিযোগ দিয়েছে, অভিযোগ দিয়েছিল, সরি অভিযোগ দিয়েছিল। তাহলে দেখো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্বটা, যে ভার্বটা আমার পুরো ঘটনাটাকে কি করবে? বর্ণনা করবে। অথবা আমরা আরেকটা জিনিস দিয়ে বুঝতে পারি যে প্রিন্সিপাল ভার্ব বলতে সেই ভার্বটাকে বোঝায় যেই ভার্বটার কারণে আমরা পুরো বাক্যের টেন্স বুঝতে পারতেছি। বুঝা গেছে? পুরো বাক্যটার টেন্স যেই ভার্ব দ্বারা বোঝা যাবে সেটাকে বলা হবে আমার কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। খেয়াল করো, প্রিন্সিপাল আর প্রিন্সিপাল দুইটা কিন্তু আলাদা। প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল মারা আবার প্রধান বুঝাচ্ছে, আবার অধ্যক্ষও বুঝায়, হ্যাঁ, অধ্যক্ষ বুঝায়। আর প্রিন্সিপাল, প্রিন্সিপাল সেটা কিন্তু আবার আলাদা, ওটা হচ্ছে অন্য কিছু। তো যাই হোক, আমাদের এই যে দেখো, এই যে সোজা কথা, আমরা কিভাবে বুঝবো কোন ভার্বটা আমার প্রিন্সিপাল ভার্ব? যে ভার্বটার টেন্স, সরি যে ভার্বটার কারণে বা যেই শব্দটার কারণে আমরা পুরো বাক্যটার টেন্স সম্পর্কে ধারণা পাবো, সেটাকে বলা হবে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, একটা আছে এরপরে প্রিন্সিপাল ভার্বের পর আমাদের এখানে কি আছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলে? সাহায্যকারী ভার্ব। ওকে, এখন আসো, আমাদের অনেক সময় ভার্বের ভিতরে আবার একই বাক্যে দুই ধরনের ভার্ব থাকে। যেমন আমি বললাম যে কি, টিপু ইজ ওয়াচিং মুভি। ওকে, টিপু ইজ ওয়াচিং মুভি, এখানে আমার দুইটা ভার্ব আছে, একটা ইজ আর একটা আছে কি ওয়াচিং। তাহলে আমি কি করব? তাহলে আমি কিভাবে বুঝবো এটা আমার কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা, যেটা সাহায্যকারী হিসেবে থাকে? ওকে, আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভার্বটা আমার সাহায্যকারী হিসেবে থাকে সেটাকে বলা হচ্ছে যে কি অক্সিলারি ভার্ব। তুমি দেখো এখানে আমার মূল ঘটনাটা ডেসক্রাইব করতেছে কে? ওয়াচিং। কি করতেছে? মুভি ওয়াচ করতেছে, তাই না? এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। ওকে, এটাকে আবার, সে যে ওয়াচিং ইয়েতে আছে, এটার জন্য আবার যে ভার্বটা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। আমাদের সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্বটাকে ব্যবহার করা হয়। বি ভার্বে কি কি আছে? এম, হ্যাঁ, ইজ, আর, হ্যাঁ, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে আমার কি বি ভার্ব। আবার বিন, হ্যাঁ, বিনটাও কি আমার অক্সিলারি ভার্ব। বিন এবং বিং, আমাদের কিন্তু এই এই BEING বিং, এই বি ভার্বের সবগুলো ফর্ম, 1 2 3 4 5 6 7, 7টা ফর্ম শিখে ফেলতে হবে। বি এর এগুলা ফর্ম গুলো কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাঁ, বিং, বিন। দুইটা, বিং হচ্ছে কন্টিনিউয়াস, বিন হচ্ছে পার্টিসিপল। তাহলে দেখো, আমাদের অক্সিলারি ভার্ব বলতে সেই ভার্বটাকে বোঝায় যে ভার্বটা দ্বারা মূল ভার্বটার টেন্স প্রকাশ পায়। ওকে, তখন সেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। আর যদি একটাই ভার্ব থাকে, পুরো বাক্যে আমার যদি একটাই ভার্ব আছে, হ্যাঁ, এবং সেটা দ্বারা আমার টেন্স প্রকাশিত হচ্ছে, তখন সেটাই হবে আমার প্রিন্সিপাল ভার্ব। ওকে, এখন আমাদের এই যে অক্সিলারির পরে এই যে প্রিন্সিপাল ভার্ব আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন আসলে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ নিয়ে আলোচনা করব।
ট্রানজিটিভ কি আর ইনট্রানজিটিভ কি? ট্রানজিটিভ হচ্ছে যেই ভার্বটার একটা অবজেক্ট থাকবে। যেমন আই আই ইট রাইস। ওকে, এখানে আমি কি খাই, আমি যখন ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করব, হ্যাঁ, তখন যে উত্তরটা পাবো সেটাকে বলা হচ্ছে আমার কি, অবজেক্ট। তাহলে আমার যখন ভার্বকে প্রশ্ন করে আমি একটা অবজেক্ট পাবো, তখন সেটা হবে আমার কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। যেমন আই ইট রাইস, আই প্লে ফুটবল, হ্যাঁ, আই ওয়াচ মুভি, সি, এই যে সি লাইকস টি, সে চা পছন্দ করে। এগুলো আমার প্রত্যেকটাতে আমি ভার্বকে কিন্তু কোশ্চেন করলে, কি দিয়ে কোশ্চেন করলে একটা উত্তর পাচ্ছি, তখন সেটা হবে আমার কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি ভার্বকে কোশ্চেন করে যদি কোনো উত্তর না পাই, ওকে, তাহলে কিন্তু সেটা ট্রানজিটিভ ভার্ব হবে না। যেমন আমি বললাম হি স্লিপস, সে ঘুমাচ্ছে, সে সে ঘুমায়, হ্যাঁ। তাহলে দেখো আমি স্লিপকে কি ঘুমায় আমি প্রশ্ন করলে তো উত্তর পাচ্ছি না। ওকে, যেমন আই ডু, আমি রাজি, আই ডু, আমি রাজি। তাহলে এখানে ডু কে আমি কি কি রাজি এটা আমি প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না, বাক্যে আমার কোনো এরকম ইয়ে নাই। তখন সেটা হবে কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। মনে থাকবে, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্ব দুই ধরনের। প্রিন্সিপাল ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে যে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে কি, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যেই ট্রানজিটিভ মানে যেই ভার্বকে, যেই বাক্যের যে ভার্বকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি এবং উত্তর পাই, তখন সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। মানে যদি ভার্বের অবজেক্ট থাকে তখন সেটা হবে আমার ট্রানজিটিভ ভার্ব, আর যদি ভার্বের অবজেক্ট না থাকে তখন সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। বুঝা গেছে? এখন আসো, আমাদের অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে। অক্সিলারি ভার্বগুলো কি কি, প্রাইমারি এবং মডাল। আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব তো আমরা বলছি সাহায্যকারী ভার্বগুলো। প্রাইমারি ভার্ব কোনগুলো, ওই যে বি ভার্ব যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার প্রাইমারি ভার্ব। আর মডাল কোনগুলো, মডাল হচ্ছে যে তোমার ক্যান, হ্যাঁ, কুড, তারপরে উইল, হ্যাঁ, উড, তারপরে শেল, তারপরে হচ্ছে শুড, মে, মাইট, এগুলো হচ্ছে আমার সবগুলো মডেল অক্সিলারি। এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। আমার সবসময় মনে রাখতে হবে মডেল অক্সিলারি কোনগুলো, ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, এগুলো হচ্ছে আমার কি, মডেল অক্সিলারি ভার্ব। আর প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো, এই যে বি ভার্ব, বি ভার্বের যে ভার্বগুলো আছে সেগুলো কি কি আছে, এম, ইজ, আর, ঠিক আছে, তারপর হচ্ছে যে কি, ওয়াজ, ওয়ার, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, তারপরে বিন, এবং আরেকটা হচ্ছে কি, বিং। এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, নিম্নে কোনটি বিভার্বের ফর্ম, এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে আমার এখানে টোটাল কয়টা আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই সাতটা ফর্ম শিখে ফেলতে হবে। আর মডেল অক্সিলারি কোনগুলো, মডেল অক্সিলারি কোনগুলা, মডেল অক্সিলারি হচ্ছে কোনগুলা, আমাদের ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কুড, তারপরে উইল, উইলের পাস্ট ফর্ম উড, তারপরে শেল, হ্যাঁ, শেলের পাস্ট ফর্ম শুড, তারপর হচ্ছে যে কি, মে, মেয়ের পাস্ট ফর্ম মাইট। এগুলো হচ্ছে আমার মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি। ঠিক আছে, এখন আসো, আমাদের এই যে নন, আমরা তো এই ফিনিট ভার্বের দুই ধরনের ভার্ব আছে, প্রিন্সিপাল, অক্সিলারি, এগুলো সবগুলো ফর্ম শিখে ফেলছি, তাই না? এখন আমরা শিখবো কি, নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কোনগুলো বলছিলাম, যেগুলোর পার্সন, নাম্বার এবং টেন্স চেঞ্জ হলেও তাদের কোনো চেঞ্জ হয় না, সেগুলোকে বলা হয় নন ফিনিট ভার্ব। আমরা সেই নন ফিনিট ভার্ব গুলো নিয়ে এখন আলোচনা করব। এই যে ট্রানজিটিভ ভার্ব এখানে আলোচনা করেছিলাম, ভার্ব দ্যাট রিকোয়ার্স অ্যান অবজেক্ট, যেমন হি ডিড দ্য সাম, সে কি করেছিল, দ্য সাম। তাহলে আমাকে এটা, আমার একটা হচ্ছে কি, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বটা কোনটা, যেখানে ভার্বের অবজেক্ট নাই। যেমন বার্ডস ফ্লাই, পাখি উড়ে, আমি পাখিকে আমি কি উড়ে এটা জিজ্ঞাসা করতে পারবো না। হ্যাঁ, পাখি কি উড়ে আমি এভাবে জিজ্ঞাসা করতে পারবো না, বার্ডস ফ্লাই। ওকে, এখন আসলে অক্সিলারি ভার্ব গুলো, এই যে আমি বলছিলাম ইউজ টু এক্সপ্রেস দ্য প্রিন্সিপাল ভার্ব অ্যাজ পার দ্য সিচুয়েশন, সেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। তাহলে এগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো বলেছিলাম। তারপরে এখানে দেখো
আমি কিছু মডেল অক্সিলারির কি শীট ইয়েও দিয়ে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে শিখবা। যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, ওট টু, উইল, উড, মাস্ট, নিড, আর, ইউজ টু, হ্যাড বেটার, এরকম করে আরো কিছু উদাহরণ এখানে দেয়া আছে। তো মডেলের পরে মূল ভার্বে সিম্পল ইনফিনিটিভ বা পারফেক্ট ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হয়। সোজা কথা আমাদের মনে রাখতে হবে, মডেলের পরে আমার সবসময় কি বসবে? মডেলের পরে সবসময় আমার প্রেজেন্ট ফর্ম বসবে। বুঝা গেছে? আজকে তাহলে একটু রাত হয়ে গেছে, আজকে আর এই এতটুকুই আলোচনা করি। তোমাদেরকে এখন বাড়ির কাছে থাকবে এইটাই, যে আমাদের ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্বের ইয়া কত প্রকার, কি কি ফিনিট ভার্ব কি কি, নন ফিনিট ভার্ব কি কি। হ্যাঁ, এগুলো নিয়ে ভালো করে একটু পড়ো। আমি তোমাদেরকে একটা কি শীট দিয়ে দিচ্ছি, এটা ভালো করে পড়া থাকলে ওখান থেকে তোমরা অনেকগুলো কমন পাবে। তো আজকে এতটুকুই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আর আমি আগের যে বর্গমূলের যে পরীক্ষা নিয়েছিলাম সেটার লিঙ্কটা আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা ওটা পরীক্ষাটা দিয়ে দিবে। সবাই ভালো থাকবে, কালকে রাত্রে আবার 10টায় দেখা হবে। আমরা ওই বাকি অন্য অন্য যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।